সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন শিশু অধিকার বিষয়ক আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। এ পর্যায়ে আমরা আপনাদেরকে শিশু নির্যাতন এবং শিশু পাচার বিষয়ে কিছু কথা বলতে চাই, যেটি আমাদের সবার জানার দরকার এবং এ ব্যাপারে সচেতন হয়ে আমাদের কিছু না কিছু উদ্যোগ গ্রহণ করা উচিত। প্রতিটি পরিবারেই কোনো না কোনোভাবেই শিশুরা কিন্তু তাদের অধিকার বঞ্চিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে কম বেশি। এটি কেন, কিভাবে ঘটছে সেটা যদি আপনারা তলিয়ে দেখেন, সেটি আচরণগতভাবে হোক, বৈষম্য হয়, ছেলে যে সুবিধা পায় মেয়ে বা সেই সুবিধাটা পায় না, ছেলের প্রতি যে অগ্রাধিকার দেওয়া হয় মেয়েকে সে অগ্রাধিকার দেওয়া হয় না, অথবা মেয়েকে বেশি দেওয়া হচ্ছে ছেলেকে বেশি দেওয়া হচ্ছে না। আমাদের মানবাধিকার সংস্থার কাছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের কাছে অসংখ্য কেস এসেছে যে পিতামাতাই বৈষম্য সৃষ্টি করেছে, পিতামাতাই ছেলে মেয়েদেরকে ভিন্ন ভিন্ন চোখে দেখেছে। একটি ছেলে বা একটি মেয়ে খারাপ আচরণ করছে, তাকে খারাপ চোখে দেখছে, কিন্তু তার খারাপ আচরণের পেছনে কি কি কারণ, কেন সে এটি করছে, সেটিকে যদি মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া যেত, অথবা সেটাকে সারিয়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হতো, তাহলে কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটিও কিন্তু সেই পর্যায় থেকে সে এক ভালো পর্যায়ে আসতে পারত। এই নির্যাতন পরিবার থেকে হচ্ছে, সে সমাজে গিয়েও নির্যাতনের শিকার হয়, শিক্ষাঙ্গনেও গিয়েও হয়, অমনোযোগী হওয়ার ফলে শিক্ষকদের দ্বারাও কিন্তু অনেক অপমান অপদস্থ এমনকি শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়। এই শিশু নির্যাতন কিন্তু ভয়াবহভাবে বাড়ে আমাদের যখন গৃহে কোনো পরিচারকের দায়িত্বে থাকে ছোট ছোট শিশুরা। দেখা যাচ্ছে শিশুদেরকে দিয়ে গৃহ পরিচারিকার কাজ করানো হয়, মেয়েদের ছেলেদেরকে দিয়ে, এবং তাদেরকে আমরা ইতিমধ্যে দেখেছি অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি চিকিৎসক পরিবারে দেখেছি ভয়াবহভাবে সেই সব শিশুদের নির্যাতন করতে। সেটা আগুনে পোড়ানো, সেই খুন্তি দিয়ে তাদেরকে স্যাক দেওয়া, তাদেরকে পেটানো, তাদেরকে মারা, এমনকি টুকরো টুকরো করে ফেলে লাশ তাদের ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তাদেরকে ধরা পড়েছে। আমরা ইতিমধ্যে পেপারে দেখেছি, যেটা দেখে শিউরে উঠেছি। এই যে শিশু নির্যাতন, শিশুদের উপরে টর্চারিং, মানসিকভাবে শারীরিকভাবে, এটা কেন করা হয়? এবং যারা করছে তারা কিন্তু শিক্ষিত লোক, যারা করছে তারা কিন্তু জেনে বুঝেই করছে। এদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটার জন্য যথাযথ আইন থাকতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে। সেটি আমাদের দেশে যে আইনটা আছে সেই আইনেই যদি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এটার অনেক ক্ষেত্রে এটা কমানো সম্ভব। এবং যে বাড়িতে শিশু শ্রমিক আছে, শিশু শ্রম দেওয়া হচ্ছে, সেই বাড়িগুলোকে কাউন্সিল ভিত্তিক, যেমন আপনার প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলর যদি উদ্যোগ নেয় যে কোন কোন বাড়িতে শিশুরা কাজ করে, সেই বাড়িতে সেই শিশুটা কি অবস্থায় আছে মনিটরিং এর জন্য যদি অন্তত সপ্তাহে একবার করে যদি যায়, সেখানে গিয়ে কিন্তু খোঁজ খবর নিলে জানতে পারে শিশুটা কি অবস্থায় আছে। তাৎক্ষণিকভাবে গিয়ে দেখতে হবে, কোনো চিঠি দিয়ে না, যে কি অবস্থায়, তার লেখাপড়ার ব্যবস্থা আছে কিনা, তার বিনোদনের ব্যবস্থা আছে কিনা, অন্য শিশুদের মতো সে বেড়ে উঠতে পারছে কিনা, তাকে নির্যাতন করা হচ্ছে কিনা, অতিরিক্ত কাজ করানো হচ্ছে কিনা, এই বিষয়গুলি। পাশাপাশি আমরা কিন্তু অভিভাবকরা, প্রায় প্রত্যেক অভিভাবক শিশুদের পরে যে নির্যাতনটি করে থাকি পড়াশোনার জন্য, অতিরিক্ত চাপ প্রয়োগ করে থাকি। এটি কিন্তু শিশুর মানসিকভাবে ভীষণভাবে সে নির্যাতন বোধ করে, নির্যাতনের শিকার হয়। কোনোভাবে এটা কাম্য নয়। এরপরে আছে যে বিষয়টি, সেটা হচ্ছে শিশু পাচার। শিশুরা প্রতি বছর আমাদের দেশ থেকে অনেক শিশু পাচার হয়ে যাচ্ছে, আপনারা জানেন। প্রতিবেশী দেশে পাচার হচ্ছে, বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে। সেই শিশুদেরকে পাচার করছে কারা? একটি চক্র কিন্তু আছে। এই চক্ররা, তারা বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া শিশু, অথবা পথের শিশু, অথবা বাবা মার কাছ থেকে বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে বা কোনো না কোনো ঘটনাক্রমে তাদেরকে ধরে নিয়ে পাচার করে দিচ্ছে। এমনকি সম্পত্তির লোভে, জানে যে এই সম্পত্তি, এই শিশু একমাত্র সন্তান এই সম্পত্তির, এই সেই শিশুটিকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে হয়তো পাচার করা হচ্ছে, তাহলে হত্যা করা হচ্ছে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই যে নির্যাতন, এই যে পাচার, এই কাজগুলো কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে আমাদের দেশে। এর বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করার জন্য এনজিও গুলো অনেক টাকা নিয়ে আসে বিদেশ থেকে, এবং এই টাকাগুলো তারা কিন্তু হজম করে ফেলে বিভিন্ন রকমের ছোটখাটো প্রোগ্রাম দেখিয়ে, কাগজে কলমে দেখিয়ে। কাজের গরু কিতাবে থাকে, গুহালে থাকে না। এই পাচার রোধে যে কাজগুলো করার দরকার, যে ক্যাম্পিং করার দরকার, যে কাউন্সিলিং করার দরকার, যে কার্যক্রম গ্রহণ করা উচিত, সেটা কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের শিশু কল্যাণ যে মন্ত্রণালয় বা দপ্তরগুলো আছে, তারা কিন্তু সেইভাবে করছে না। তারা যতটুকু করেন দায় সারাভাবে, তারাও যে দায় সারাভাবে করেন
এনজিও গুলো দায়সারাভাবে করেন, যার ফলে কিন্তু এটি রোধ হচ্ছে না, বরং ক্রমান্বয়ে এটি বেড়ে চলছে। এটি আশঙ্কাজনক বিষয়। আমরা মনে করি যে এই শিশু নির্যাতন এবং পাচার রোধে আমাদেরকে আরো সচেতন হতে হবে, আরো কঠোর হতে হবে, এবং যে প্রচলিত আইন আছে সেই আইনের সাথে প্রয়োজন হলে আরো কিছু আইন প্রণয়ন করে সেটিকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তাহলে হয়তো আমরা এই অনাকাঙ্ক্ষিত শিশু নির্যাতন এবং পাচার থেকে আমাদের দেশ জাতিকে আস্তে আস্তে মুক্ত করতে পারবো। আশা করি আপনারা এই ব্যাপারে এগিয়ে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।